ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী এপিসোডে। হ্যাঁ, তো এটা মূলত আমাদের আজকে জটিল সংখ্যার উপর লাস্ট এপিসোড হবে। ওকে, তো এই এপিসোডে আমরা আলোচনা করবো মান নির্ণয় এবং প্রমাণ সংক্রান্ত যে ম্যাথগুলো। আচ্ছা, প্রথমত বলি, হ্যাঁ, এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বোথ বোর্ড অ্যান্ড এডমিশন টেস্ট। ওকে, সো চলো শুরু করে দেবো। ওকে, একটু চেক করে নিই। হ্যাঁ, ওকে, তো এখানে দেখো, তো কোশ্চেনে কি বলছে বলো দেখি। তো কোশ্চেনে বলছে, তো কোশ্চেনে এরকম বলছে, ঠিক আছে। দেখো, যদি p ইকুয়ালস টু 1 প্লাস রুট ওভার -1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হলে প্রমাণ করো যে p6 p4 p স্কয়ার 1 ইকুয়ালস টু 0 আছে। এরকম ম্যাথ কিন্তু আমরা আগেও করছিলাম। ওকে, তো এটা পারার কথা। তো এখন দেখো কি দেওয়া আছে বলতো, দেয়া আছে সো p ইকুয়ালস টু কত, -1 প্লাস রুট ওভার 1 এটা ডিভাইডেড বাই 2। এটা দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারি না, 1 প্লাস আই স্কোয়ার -1 এর মান কত বলতে, আই স্কোয়ার না, আই স্কোয়ার ইকুয়ালস টু -1, সো আই স্কোয়ার রুট ওভার আই স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো আলটিমেটলি কত হয়, 1 প্লাস স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে আই থাকে ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা, সো এটা পি এর মান। ওকে, এখন তুমি এইটা জাস্ট একটু মডিফাই করো। আহ, এটা কি এরকম ছিল, একটু চেক করে নিই। হ্যাঁ, কোশ্চেন হয়তো বা একটু ভুল ছিল। হ্যাঁ, চলো একটু চেক করে নিই। ওকে, দেখো এটা কিন্তু √2 ছিল। ওকে, √2। ওকে, সো এগুলো আসলে এক্সপেরিয়েন্স থেকে বোঝা যায় যে কোনটা ভুল না কোনটা সঠিক। ওকে, এক্সপেরিয়েন্স। ওকে, বলা যায় যে ম্যাক্সিমাম ম্যাথ। ওকে, ওকে, ঠিক আছে। সো এখন কোশ্চেনটা ঠিক করে নিই এটা। ওকে, তো পি ইকুয়ালস টু এটা। ওকে, দেখো, তো 1 প্লাস আই ডিভাইডেড বাই √2। ওকে, তো এটা ছিল। সো এখন, আচ্ছা, আমরা কিন্তু জানতাম, হ্যাঁ, তো এইটা ইকুয়ালস টু, দেখো কি লেখা যায় বলতো। আচ্ছা, আমরা এখন বলবো না, দেখো চলো এখন আমরা একটা প্রমাণ দেখবো। তো রুট আই আমরা কিন্তু জানতাম, তো রুট আই ইকুয়ালস টু কি বলতো, রুট আই ইকুয়ালস টু মানে আই এর বা কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বারের বর্গমূল কত ছিল বলো দেখি। রুট আই তো ছিল, সামনে 2 নেওয়া লাগতো। হ্যাঁ, তো ডিভাইড বাই এই 2 টাকে ফিনিশ করার জন্য 1/2 নেওয়া লাগতো। তো এখন দেখো, তো 1/2 তে বের হয়ে আসে। সো এখানে কত ছিল, 1 নাও। ওকে, 1 প্লাস 2i। এখন এই 1 টাকে ফিনিশ করার জন্য -1 নেওয়া লাগতো। ওকে, তো -1 ইকুয়ালস টু কত বলতো, আই স্কোয়ার নেওয়া যায় না। সো এটাই কিন্তু নিতাম। তো এখন দেখো, তো চলো এটাকে একটু মিশাই দিই। সো এখন দেখো এটা, তো 1/√2। ওকে, তো এইটা দেখো, এটা ফর্মুলায় পড়ে রুট ওভার 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার। সো আলটিমেটলি কি হয় বলতো, 1 প্লাস আই হোল স্কোয়ার। ওকে, তো স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে কি থাকে বলো দেখি, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 1/√2 1 প্লাস আই চলে আসে। ওকে, সো এটাকে জাস্ট একটু সাজাও, 1 প্লাস আই ডিভাইডেড বাই কত বলতো, √2। তো এটা দেখো, এটা কিন্তু পাইছো, তো এটা ইকুয়ালস টু কি লেখা যাইতেছে তোমার, রুট ওভার আই লেখা যায়। ওকে, তো এটা কিন্তু অনেক সিম্পল এবং ইজি একটা ওয়ে। ঠিক আছে, সো চলো শুরু করে দিই তাহলে। তো এখন দেখো, তো কি দেওয়া আছে বলতো, দেয়া আছে পি ইকুয়ালস টু কি বলো, 1 প্লাস -1 ডিভাইডেড বাই 2। তো এর মানটা কার সমান বলো দেখি, রুট ওভার আই সমান। ওকে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটা জাস্ট একটু মাথায় রাখবে, এখান থেকে আমি পি এটার মানটা কার সমান, আই এর সমান। ওকে, দেখো বাম পক্ষ কি দেওয়া আছে বলো দেখি, বাম পক্ষ। তো বাম পক্ষ আছে তোমার এরকম, p6 প্লাস p4 প্লাস পি স্কোয়ার প্লাস কি বলতো 1 ইকুয়ালস টু কত হবে, এটা প্রমাণ করতে হবে 0। ওকে, চলো পি এর মান কত বলো দেখি, পি এর মান হয়েছে রুট ওভার আই। এখান থেকে কিন্তু প্রমাণিত হয়েছে পি এর মান হয়েছে রুট ওভার আই। ওকে, জাস্ট এটা রিভার্স প্রসেস। ওকে, এগেইন বলি, এটা হয়েছে এটা। ঠিক আছে, সো এখন রুট ওভার আই, হ্যাঁ, টু দি পাওয়ার 6 মানগুলো বসে দাও, রুট ওভার আই টু দি পাওয়ার 4, হ্যাঁ, প্লাস কি বলতো, রুট ওভার আই, হ্যাঁ, টু দি পাওয়ার কত বলো দেখি, স্কোয়ার প্লাস 1। ওকে, সো এটা কত হয়, দেখো এখানে স্কোয়ার, হুম, তো আই টু দি পাওয়ার কত হবে, 6 ডিভাইডেড বাই 2।
রুট মানে হাফ। ওকে, দেন কত হবে বলতো? I টু দি পাওয়ার 4 ভাগ 2। ওকে, প্লাস কি হবে? স্কোয়ার রুট ক্যান্সেল, সো আলটিমেটলি থাকে I প্লাস 1। আচ্ছা, সো এখানে দেখো 3 থাকে, হ্যাঁ, I টু দি পাওয়ার কিউব প্লাস I টু স্কোয়ার প্লাস I প্লাস 1। ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো এখন দেখো I কিউব ইকুয়ালস টু কত বড় দেখি? I কিউব ইকুয়ালস টু লেখা যায় I স্কোয়ার ইন্টু I। ঠিক আছে, সো আলটিমেটলি I স্কোয়ার ইকুয়ালস টু -1, তো মাইনাস I আসে, বুঝছো? তো এটা কত হবে? মাইনাস I। হুম, ওকে, প্লাস I স্কোয়ার ইকুয়ালস টু কত বলতো? -1। ঠিক আছে, -1 প্লাস I তো আছেই, প্লাস 1। দেখো মাইনাস I, প্লাস I মাইনাস I এবং -1 প্লাস 1 আলটিমেটলি কাটা গেলে আলটিমেটলি 0 থাকে অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো দেখো এটা প্রমাণিত হয়ে গেছে। ওকে, সো দেখো অঙ্কটা কিন্তু ইজি ছিল, এখন ইম্পর্টেন্ট ছিল, সম্ভবত এটা বুয়েটে আসছিল একবার। ওকে, মোস্ট প্রবাবলি যদি ভুল না করি। ঠিক আছে, তো এগেইন বলি, দেখো এই যে পি যে মানটা দেওয়া আছে, হ্যাঁ, এটা কিন্তু কার সমান? রুট ওভার আই এর সমান। এটা কিন্তু আমি তোমাকে প্রমাণ করে দেখাইছি। তো এখন পি এর মানটা কার সমান? রুট ওভার আই এর সমান। দেন পি এর মানটা বসাই দিয়ে তুমি জাস্ট ইকুয়েশন বিল্ড আপ করবা। ঠিক আছে, ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। সো এখন এই যে ম্যাথ গুলো, হ্যাঁ, তো মাথায় রাখবা, তোমাকে আমি এই ম্যাথ গুলোর জন্য অনেক ইজি প্রসিডিউর শেখাবো। ঠিক আছে, এই ম্যাথ গুলোর জন্য কি করবো বলো দেখি? ইজি প্রসিডিউর শেখাবো। তো এগেইন বলি, ম্যাথ গুলো আমরা স্বাভাবিক নিয়মে করবো না, আমরা করবো হইতেছে রিভার্স। ওকে, রিভার্স, রিভিআরএস, রিভার্স মানে বিপরীত নিয়মে করবো। ঠিক আছে, দেখো এটা অনেক ইজি ম্যাথ। ওকে, তো কি দেওয়া আছে বলো তো? গিভেন, তো কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এ প্লাস আইবি টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, এ প্লাস আইবি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়া আছে। ওকে, তো এখন দেখো আমি যে প্রসিডিউর আগাবো সেটাই ফলো করবো জাস্ট একটু সুন্দর করে। সো এখন উভয় পাশে ঘন করে দাও। কি থাকে বলতো? কি পাশে ঘন করলে? কিউব করে দাও। ওকে, এখানে তো এটা ক্যান্সেল হয়ে যায়, তো কি থাকে? 1 প্লাস আই বি ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার। হ্যাঁ, দেখো ফর্মুলা আছে, হ্যাঁ, ফর্মুলাটা এরকম, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এরকম, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি কিউব। এটা কিন্তু ফর্মুলা। সো এখন 3 কত বলতো? এক্স স্কোয়ার। দেখো বি কত? আই ওয়াই। ওকে, এটা মাথায় রাখো, প্লাস 3a বি স্কোয়ার আই ওয়াই হোল স্কোয়ার। ওকে, প্লাস কত? বি কিউব আই ওয়াই হোল কিউব। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো এখন, তো দেন এক্স কিউব তো আছেই, হ্যাঁ, তো প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই, হ্যাঁ, আই। ওকে, এটা একটু মাথায় রাখো। দেন এটা কত হবে বলতো? 3 এক্স আই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার আই স্কোয়ার প্লাস কত হবে? আই কিউব ওয়াই কিউব। ওকে, আচ্ছা, এ প্লাস আই বি। সো এখন এক্স কিউব তো আছেই, দেন দেখো আই স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যাবে? -1 লেখা যাবে। সো আলটিমেটলি কত হয়? 3 এক্স স্কোয়ার ওয়াই, আই তো আছেই, এটা কত হবে বলো দেখি? 3 এক্স, আই স্কোয়ার ইকুয়াল টু -1, সো আই স্কোয়ার ইকুয়াল টু কত বড় দেখি? -1 লেখা যায়, এটাও একটু মাথায় রাখবা। সো -3 এক্স ওয়াই স্কোয়ার প্লাস আই কিউব ইকুয়াল টু কত বলতো? -i। ওকে, এটা একটু মাথায় রাখো, আই কিউব ইকুয়াল টু কত হবে? -i। দেখো এটা কত হবে? 3 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আই ওয়াই কিউব। ওকে, দেখো আই গুলোকে কমন নাও, আই কমন নিলে কি থাকে বলতো? এক্স কিউব প্লাস, দেখো এক্স কিউব, হ্যাঁ, কত হবে বলো দেখি এটা? এক্স কিউব মাইনাস 3 এক্স ওয়াই স্কোয়ার, এটা তো আছেই। দেন আই কমন নিলে কি থাকে? আই কমন নাও, 3 এক্স স্কোয়ার ওয়াই, হ্যাঁ, মাইনাস কি থাকে বলতো? ওয়াই কিউব। ওকে, এটা থাকে। দেন এটা ইকুয়ালস টু এ প্লাস আই বি, এটা আসে। ওকে, সো এখন এখন আমরা কি করবো বলো দেখি? এখন আমরা উভয় পাশ থেকে সহগ সমীকৃত করব। উভয় পাশ হতে, উভয় পাশ হতে, হ্যাঁ, হতে বাস্তব ও অবাস্তব সংখ্যা, হ্যাঁ, বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যা আলাদা করে পাই। এটা চলো চেক করে নিই। ওকে, ঠিক আছে, বাস্তব ও কাল্পনিক সংখ্যা আলাদা করে পাই। ওকে, তো দেখো বাস্তব এবং আলাদা কাল্পনিক সংখ্যা বলতে কি বোঝায় বলো দেখি?
দেখো বাস্তব সংখ্যা হইতেছে a। হুম? তো মাথায় রাখবা এরকম যখন একাধিক রাশি উভয় পাশে কি থাকবে বলতো সমান থাকবে তখন দেখো সমান সমানের বাম পাশে এবং সমান সমানের ডান পাশের সংখ্যাগুলো এর বাস্তব সংখ্যার সমান এবং এর কাল্পনিক সংখ্যাগুলো বা আয়ের সহগগুলো এর আয়ের সহগের সমান হবে। সো দেখো বাস্তব সংখ্যা a। তো এর বাস্তব সংখ্যা কত বলতো এটা না? ওকে, সো দেখো a ইকুয়ালস টু কত হবে? a ইকুয়ালস টু হবে x কিউব মাইনাস 3x y স্কয়ার। ওকে, এটা। ওকে, সো এটা কিন্তু পাইছো। এবং দেখো এখানে আয়ের সহগ কত b ইকুয়ালস টু কার সমান হবে বলতো? এই যে আয়ের সহগের সমান হবে এটা সমান হবে। সো b ইকুয়ালস টু কত হবে? 3x স্কয়ার y মাইনাস y কিউব। ওকে, এটা জাস্ট একটু মাথায় রাখো, ঠিক আছে? ওকে। ওকে, ঠিক আছে। চলো এখন 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 যেটা করব, ঠিক আছে? এখন এই যে উত্তরে যা চাইছে, হ্যাঁ এটা স্টেপ 1, ঠিক আছে? এটা কি বলতো? স্টেপ 1, এটা মাথায় রাখবে। স্টেপ 1। স্টেপ 2 টা কি জানো? স্টেপ 2 টা হইতেছে উত্তর যা আছে তা নিয়ে আগাবো। উত্তর যা চায় তা ধরে আগাবো। সো এখন দেখো উত্তর কি চাইছে? উত্তর চাইছে a মাইনাস আইবি টু দি পাওয়ার 1/3। দেখো কি হবে তাহলে বলো দেখি। তো এটা কত হবে? ওকে, আচ্ছা আমরা 1/3 টাকে নিয়ে আসবো না, জাস্ট a মাইনাস আইবি নিয়ে আসবো। হ্যাঁ, এখন a মাইনাস আইবি ইকুয়ালস টু এটা নিয়ে আসবো। a কত বলো দেখি? a হইতেছে তোমার এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার। ওকে, মাইনাস মাইনাস আই তো আছেই, বি কত? বি এর মানটা হইতেছে এখান থেকে দেখো। দেখো অঙ্কটা জাস্ট মাথায় রাখবো, এক্স স্কোয়ার ওয়াই, হুম, মাইনাস ওয়াই কিউব। এটা চাইছে তোমার, এটা তোমার এখান থেকে তুমি নিলা। So, এখন দেখো এটাকে জাস্ট একটু মডিফাই করবা। মডিফাই করলে কি হয়? এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই আই। ওকে, মাইনাস মাইনাস প্লাস আই ওয়াই কিউব। ওকে, এটা তুমি পাইছো। সো এখন এটা কিন্তু জাস্ট একটু সুন্দর করে মডিফাই করলে এট লাস্ট পর্যায়ে কি আসবে বলতো? এই যে অ্যান্সারটা এটা কিন্তু চলে আসবে। কিন্তু দেখো তোমার কিন্তু সময় কম। সো আলটিমেটলি তুমি কিন্তু এটা আনতে অনেক সময় লাগবে। ওকে, তো তুমি এইভাবে করবা না। তুমি তো আর খ্যাত না। তুমি কি বলতো? তুমি হইতেছে স্মার্ট। এস SMART, স্মার্ট, ঠিক আছে? তার মানে তুমি কি যাবা বলতো? স্মার্টলি আগাবা। তুমি বিপরীতে আগাবা, বুঝছো? বিপরীত দিকে, ঠিক আছে? বিপরীত হতে আগাবা। তো দেখো তুমি এভাবে যদি তুমি আগাতে চাও, অ্যাপ্রোচ করতে গেলে তোমার কিন্তু সময় লাগবে। সো এখন তুমি কি করবা জানো? একটা লাইন বাদ দাও, আরো একটা লাইন বাদ দিতে পারো। তো এখানে তুমি কি করবা বলো দেখি? অ্যান্সারটা লিখবা। তো অ্যান্সারটা কি জানো? অ্যান্সারটা হবে তোমার, দেখো এখানে ছিল তোমার 1/3, তার মানে এই পাশে আসে কি হবে বলো দেখি? টু দি পাওয়ার কিউব না? তো লাস্ট অ্যান্সারটা কি থাকবে? এক্স মাইনাস আই ওয়াই, এটা তো থাকবে নাকি? ওকে, তো দেন দেখো লাস্ট অ্যান্সারটা কি হবে? এ মাইনাস আই বি, এটাই তো নাকি? এটা কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? তো এখন রিভার্সে আসো। তো রিভার্সটা কি হবে বলো তো? তো এটা এর উপর পাওয়ার চলে আসবে। হ্যাঁ, তো কি হবে? এটা এক্স মাইনাস আই ওয়াই, হুম, হোল কিউব ইকুয়ালস টু কি থাকে? তখন থাকে বলতো? এ মাইনাস আই বি, এটা। এখন তুমি এটাকে জাস্ট ভাঙাও, একটু ভাঙাই এখানে বসায় দাও। কি হবে বলো দেখি? এক্স কিউব, তো এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা কি ছিল? এ মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু ছিল এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, এই ফর্মুলা ফেলা দাও। সো কত হবে? জাস্ট রিভার্স আগাইছো, বুঝছো? এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার আই ওয়াই প্লাস 3x আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত বলো তো? আই কিউব ওয়াই কিউব, ঠিক আছে? এটা। এখন দেখো তোমার কিন্তু অ্যান্সারও মিলে গেছে। তো অ্যান্সার কিন্তু মিলে গেছে। এখন তুমি এদিকে তাকানোই লাগবে না, বুঝছো? এদিকে আলটিমেটলি তাকানোই লাগবে না, ঠিক আছে? এটা অটোমেটিক মিলে গেছে। ওকে, সো তোমার অ্যান্সার কিন্তু এটা প্রুভড হয়ে গেছে। সো দেখো এটা কিন্তু রিভার্স প্রসেস। দেখো এখানে হয়ে গেছে, এখানে তোমার সময়ও লাগলো না, আসলে অ্যান্সারটাও কিন্তু মিলে গেছে। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তো এগেইন বলি, এই ম্যাথটা তুমি যদি সুন্দর করে আগের মতো আগাইতে চাও, তোমার কিন্তু এটা অনেক সময় লাগবে, বুঝছো? সো তুমি এভাবে না করে তুমি কোন ভাবে করবে বলো তো? রিভার্স প্রসেস, অর্থাৎ আগে উত্তর লিখবা, উত্তরের সঙ্গে তুমি কি করবে বলো তো? বিপরীত ভাবে আগাবা, বুঝছো? আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ দেখবো, দেখলে আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, দেখো এই যে ম্যাথটা কি বলছে বলো দেখি এটা।
প্লাস আইবি ইকুয়ালস টু এক্স প্লাস আইওয়াই থাকলে এই যে মানটা কত চাইছে। ওকে, চলো আমরা সুন্দর করে আগাই। ওকে, এখন দেখো দেওয়া আছে, তো এ প্লাস আইবি 1/3। ওকে, এ প্লাস আইবি ইকুয়ালস টু কত বড় দেখি, এক্স প্লাস আইওয়াই এটা ছিল। এখন উভয় পাশে ঘন করে দিলে কি থাকে, এ প্লাস আইবি থাকে, ইকুয়ালস টু কত হবে, ঘন করে দাও, কত থাকবে বলতো, এক্স কিউব প্লাস 3 x² আইওয়াই প্লাস 3 x i² y² প্লাস কত বড় দেখি, আই কিউব ওয়াই কিউব। এটা কিন্তু জানো তুমি। তো এখন দেখো এক্স কিউব আছেই, হুম, দেখো এটা কত হয়, 3 x² y এগেইন দেখো এখানে i² ইকুয়ালস টু -1, সো -3 x y², i কিউব ইকুয়ালস টু -i, সো আলটিমেটলি y কিউব i। আচ্ছা, আগের মতো কি করবো বলো দেখি, এখন i কিউব কমন নাও, এক্স কিউব তো -3 x y², i কমন নাও, সো i কমন নিলে কি থাকে বলো দেখি, 3 x² y, হ্যাঁ, -y কিউব। ওকে, আশা করি এটা বুঝতে পারছো, a প্লাস আইবি। ওকে, তো আগের মতোই তুমি কি করবা বলতো, সহগ সমীকৃত করবা। ওকে, বাস্তব ও কাল্পনিক সংখ্যা আলাদা করে পাই, কাল্পনিক সংখ্যা আলাদা করি, ঠিক আছে। দেখো এখন কি হবে তাহলে, a ইকুয়ালস টু কত হবে বলো দেখি, a ইকুয়ালস টু হবে এক্স কিউব -3 x y²। ওকে, তো এখন তোমার অ্যান্সারের দিকে একটু তাকাও, দেখো অ্যান্সারে কিন্তু কি চাইছে বলো দেখি, a ডিভাইডেড বাই x চাইছে, বুঝছো। সো আলটিমেটলি a ডিভাইডেড বাই x ইকুয়ালস টু কত হবে তাহলে, দেখো উভয় পাশে কি করবা বলতো, x দ্বারা ভাগ করে দাও, কি করবা বলতো, x দ্বারা ভাগ, তো এখানে কত হবে, এক্স কিউব ভাগ এক্স -3 x y² ভাগ কত বলতো এক্স। ওকে, আমি কি করছিলাম, এক্স কিউব দ্বারা ভাগ করে দিয়েছি, ঠিক আছে। ওকে, চলো এখন দেখো, তো a ভাগ এক্স ইকুয়ালস টু কত হয় তাহলে, এক্স কিউব আর এক্স ক্যান্সেল হয়ে গেলে এক্স স্কোয়ার থাকে, মাইনাস কত থাকে, এক্স ক্যান্সেল, সো 3 y²। ওকে, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। দেন চলো পরবর্তীতে, এখন আবার দেখো, তো এটা কত পাইছো, বাস্তব সংখ্যা আলাদা করে পাইছো। এবার কাল্পনিক সংখ্যা দেখো, আই এর সহগ বি ইকুয়ালস টু কত হবে তাহলে, আই এর সহগ বি ইকুয়ালস টু হবে, হুম, বি কত হবে বলো দেখি, দেখো বি হবে তোমার কার সমান, ইকুয়ালস টু তোমার 3 x² y -y কিউব। ওকে, সো এখন দেখো অ্যান্সারের দিকে তাকাও। ওকে, এই সমস্ত ম্যাথ করার সময় কিন্তু আলটিমেটলি একটা কথা মাথায় রাখবা, যে অ্যান্সারের দিকে কিন্তু বারবার নজর দিতে হবে, বুঝছো। অ্যান্সার যেটাই চাইছে তোমার সেদিকে আগাইতে হবে। দেখো বি বাই ওয়াই, সো এবার দেখো ওয়াই দিয়ে ভাগ করে দাও, বি ভাগ ওয়াই, 3 x² y ভাগ ওয়াই -y কিউব ভাগ ওয়াই। ওকে, তো দেখো এখানে কি থাকে, বি ভাগ ওয়াই থাকে, কষ্ট কথা থাকে, ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেলে 3 x², ওয়াই ওয়াই কিউব ওয়াই কিউব ভাগ ওয়াই ইকুয়ালস টু y²। এটা 2 নম্বর সমীকরণ দাও, ঠিক আছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তো এখন চলো 1 নাম্বার প্লাস 2 নাম্বার করি, বুঝছো। এখন কি করবো জানো, 1 + 2 করব। এটা কি হবে, a ডিভাইডেড বাই এক্স প্লাস কি করবো বলতো, বি ডিভাইডেড বাই ওয়াই। ওকে, এগেইন বলি, এই সমস্ত ম্যাথ করার সময় অ্যান্সার বা প্রমাণের যে কোনো এক পাশে ধরে এগাইতে হবে, বুঝছো। ইকুয়ালস টু কত হবে, x² -3y² প্লাস 3 x² -y², ঠিক আছে। তো এখান থেকে দেখো কত হয় বড় দেখি, 3x 4x² -4y²। সো আলটিমেটলি দেখো 4 কমন নিলে কি থাকে বলতো, x² -y²। দেখো এটা প্রমাণিত হয়ে গেছে, বুঝছো। সো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। সো এগেইন বলি, দেখো এই সমস্ত ম্যাথ করার সময় এর আগে যেটা করছে সেটা রিভার্স প্রসেসে গেছে, হ্যাঁ, উত্তর থেকে গেছে। আর এটা করছে কি বলতো, উত্তরে যা চাইছে সেভাবে আগাইছে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, তো পরবর্তী ম্যাথ দেখো কি বলছে এখানে, x1 ইস টু x2 ইকুয়ালস টু কত বলছে, দেখো এখানে x1 is to x2 equals to a plus ib is to, আচ্ছা অনুপাত, অনুপাত মানে কিন্তু ভাগ। আচ্ছা, তবে প্রমাণ করো যে, দেখো a c² plus d square x² 2 into ac bd x1 x2 a square b square x2 equals to 0।
ওকে দেখো এই যে উত্তরটা যেটা চাইছি সেটা কিন্তু দেখো, দেখো প্রশ্নে কিন্তু দেখো যেটা দেওয়া আছে এখানে কিন্তু আই আছে, মানে কি এটা কিন্তু কাল্পনিক সংখ্যা আছে, কিন্তু এখানে দেখো আই বর্জিত, এটা কি বলতো, আই বর্জিত, এটা একটু মাথায় রাখবা। সো আমাদের অ্যান্সারটাকে এমন ভাবে আনতে হবে যেন সেই অ্যান্সারটা কি হয় বলো দেখি, আই বর্জিত হয়। ওকে, তো কি দেওয়া আছে বলতো, গিভেন x1 ডিভাইডেড বাই, অনুপাত মানে কিন্তু ভাগ। ওকে, কি লেখা যায় বলতো, a প্লাস আই বি ডিভাইডেড বাই কত বলতো, সি প্লাস আই ডি। তো এখন আর গুণন করে দাও, কি থাকে, x1 সি প্লাস আই ডি x1 ইকুয়ালস টু কি হবে বলো দেখি, a x2 প্লাস কি হবে বলো, আই বি x2। ওকে, দেখুন আই গুলোকে এক পাশে করো আর বাস্তব সংখ্যাগুলোকে এক পাশে করো। সো সি x1 মাইনাস কি হয় বলো দেখি, a x2, এটা একটা হয়, ইকুয়ালস টু কি হবে বলো তো, আই বি x2। এই যে আইটা কি হবে বলো দেখি, এই পাশে চলে আসে আই ডি x1। ওকে, কারণ এখান থেকে আই কমন নাও, আই কমন নিলে কি থাকে বলো দেখি, বি x2 মাইনাস ডি x1 এটা থাকে, আর এখান থেকে কি থাকে, সি x1 মাইনাস এ এক্স টু। ওকে, দেখো অনেক ইজি ম্যাথ, যেহেতু আমাদের আই বর্জিত, বুঝছো অ্যান্সারটা আমাদের আই বর্জিত, সো আলটিমেটলি দেখো আই গুলোকে এক পাশে করছে। ওকে, তো এখন দেখো উভয় পাশে বর্গ করে দিব। ওকে, কি করবো বলো দেখি, বর্গ করে দাও, দেখো বর্গ করে দাও, কি থাকে বলো, তো এখান থেকে দেখো এ, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ মাইনাস বি হোল স্কোয়ার, সো আলটিমেটলি কত হবে, সি এক্স ওয়ান, এটা টু ইন্টু এ সি এক্স ওয়ান এক্স টু। ওকে, প্লাস কি হবে বলতো, এ স্কোয়ার এক্স টু হোল স্কোয়ার, এটা। সো এটাকে তুমি বর্গ করলে কি হবে বলো দেখি, আই স্কোয়ার, তারপরে কি হবে বলতো, বি স্কোয়ার এক্স টু স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ডি এক্স ওয়ান এক্স টু। ওকে, প্লাস দেখো ডি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার। সো আলটিমেটলি জাস্ট আমি কি করছি, জাস্ট সুন্দর করে গুণ করে দিচ্ছি, হ্যাঁ আর কিছু না কিন্তু, তো একটু মাথায় রাখবা। আচ্ছা, চলো এখন দেখো, so এখন এই যে আই স্কোয়ার ইকুয়াল টু কত হয় বলতো, মাইনাস ওয়ান হয় না, তো মাইনাস ওয়ান ইন্টু কি হয় বলতো, বি স্কোয়ার এক্স টু স্কোয়ার। ওকে, টু বি ডি এক্স ওয়ান এক্স টু প্লাস ডি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তো এখন এইটা, এটা কিন্তু মাইনাস আছে, সো এটাকে পুরোপুরি এই পাশে নিয়ে আসি। চলো কি হবে বলো দেখি, আহ সি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার, হ্যাঁ, মাইনাস টু এ সি এক্স ওয়ান এক্স টু, এটা আছে এ স্কোয়ার এক্স টু স্কোয়ার, প্লাস কি হবে বলতো, এটাকে পুরোটাকে নিয়ে আসবো আমি, তো বি স্কোয়ার এক্স টু স্কোয়ার মাইনাস কি হবে, টু বি ডি এক্স ওয়ান এক্স টু। সো কত হবে বলো দেখি, প্লাস ডি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু জিরো। সো এখন দেখো এখান থেকে এক্স স্কোয়ার কমন নাও, তো এক্স স্কোয়ার কমন নিলে দেখো, না সরি এক্স ওয়ান কমন নাও, এক্স ওয়ান স্কোয়ার কমন নিলে কি থাকে, এখান থেকে দেখো সি স্কোয়ার থাকে, এখান থেকে গেছে সি স্কোয়ার, আর এখান থেকে দেখো কত আসে বলো তো, এখান থেকে ডি স্কোয়ার আসে, বুঝছো, প্লাস ডি স্কোয়ার। ওকে, এটা গেল। দেন এক্স টু কমন নিলে কি থাকে বলো দেখি, এক্স টু কমন নাও, এক্স টু স্কোয়ার কমন নিলে কি থাকে, এখানে এ স্কোয়ার আছে, আর এখান থেকে কি আছে বলতো, প্লাস বি স্কোয়ার আছে। এখন দেখো এক্স ওয়ান এক্স টু কমন নিলে কি থাকে বলো দেখি, এবার মাইনাস এক্স ওয়ান এক্স টু কমন নাও, কি থাকে বলো তো এখানে, আহ দেখো এখানে কি থাকে বলো দেখি, এটা কমন নাও, তো কি থাকে, মাইনাস কমন নিচ্ছে, সো আলটিমেটলি এখানে টু এসি থাকে, প্লাস কি থাকে বলতো এখানে, টু বিডি। ওকে, ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, তো একটু জাস্ট মডিফাই করে লেখো, মডিফাই করলে কি হবে বলো দেখি, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার, হ্যাঁ, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স টু স্কোয়ার। এখন এখান থেকে টু বের করে নাও, কি থাকে বলতো, টু এক্স ওয়ান এক্স টু কত হবে, এসি প্লাস বিডি। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। So, দেখো এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। হ্যাঁ, ওকে, সরি সরি সরি। ওকে, দেখো দেখো এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, দেখো। ওকে, সরি সরি সরি। ওকে, দেখো এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। দেখো সি, এখান থেকে কষ্ট করে দেখো একটু, হুম, দেখো এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, so প্রমাণিত। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ করবো, ঠিক আছে। দেখো আমি জাস্ট কি করছি বলো দেখি, সিকোয়েন্স মানে আগাইছি, বুঝছো, দেখো এখানে বলি, এখানে আই বর্জিত বিধায় আমি আইটাকে একপাশে নিয়ে
বড় করে দিচ্ছি, বুঝছো এটা। সো চলো পরবর্তী ম্যাথ করবো। ওকে, ঠিক আছে, চলো একটু চেক করে নি, হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো। ওকে, এখন দেখো, দেখো এই যে ম্যাথটা, হ্যাঁ, এই ম্যাথটা কিন্তু আলটিমেটলি দুই ভাবে করা যায়। তো বইয়ে একরকম করা আছে, আমি বারবার অন্যরকম নিয়মে করি। তো দেখো আমি আমার নিয়মে করাই দিচ্ছি। যদি এটাকে তোমার সন্দেহ লাগে, হ্যাঁ, তো তুমি নিজের মতো করে করতে পারো। দেখো আমি আমার মতো করে করে দিচ্ছি, হ্যাঁ। এটা দেখো বইয়ে একরকম নিয়মে আছে, আমি অন্যরকম নিয়মে করি আর কি, ঠিক আছে। তো দেখো কি দেওয়া আছে, এত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান 1 মাইনাস আই এক্স এত সমীকরণকে সিদ্ধ করে। আচ্ছা, এখানে দেখো প্রথমত বুঝতে হবে এক্স মানে কি বলছে বলো দেখি এখানে। তো এটা বুঝতে হবে যে এক্স মানে হইতেছে তোমার মূল বোঝায়, ঠিক আছে। এক্স মানে কি বলতো, মূল বা সমাধান। আচ্ছা, এখন বাস্তব মান, এই বাস্তব মান মানে বুঝতে হবে তোমার কি বড় দেখি, আই বর্জিত, আই বর্জিত। ওকে, এই দুটো বুঝতে পারলে চলো অঙ্কটা করি। তো কি দেওয়া আছে বলো, 1 মাইনাস আই এক্স ডিভাইড বাই 1 প্লাস আই এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে, এ মাইনাস আই বি। চলো আমরা এক্স এর মানটা বের করবো। তো আর গুণন করে দেবো, এর নিচে এক আছে, সো আর গুণন করলে কি হবে বলতো, 1 মাইনাস আই এক্স ইকুয়ালস টু এ মাইনাস আই বি। হ্যাঁ, ভাবো, আমি ক্লাসে এসে পড়ে করছি। তো এখন দেখো, তো এটা 1 প্লাস আই এক্স, হ্যাঁ, এটা একটু জাস্ট মাথায় রাখো। তো দেন দেখো আমরা একটা কাজ করব, হ্যাঁ। তো কাজটা এটা হচ্ছে তোমার এটা গুণ করে দেবো, তো কি থাকে, এ প্লাস এ আই এক্স, হ্যাঁ। তারপর কি হবে বলতো, মাইনাস আই বি, মাইনাস মাইনাস মাইনাস, আলটিমেটলি আই স্কোয়ার বি এক্স। ওকে, দেন এটা কত আছে, 1 মাইনাস আই এক্স। ওকে, সো এটা কত হবে বলতো এখন। তো এটাকে সুন্দর করে একটু মডিফাই করে নাও। তো এ প্লাস এ আই এক্স থাকলো, দেখো মাইনাস আই বি তো আছেই, হ্যাঁ। দেন আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, সো মাইনাস মাইনাস প্লাস বি এক্স হবে। ওকে, 1 মাইনাস আই এক্স, ঠিক আছে। এখন দেখো এটাকে সুন্দর করে একটু মডিফাই করা যাবে। এখন এখানে দেখো বাস্তব সংখ্যাগুলো এক পাশে করো, এ প্লাস বি এক্স, এটা একটা। দেখো আই কমন নাও, আই কমন নিলে কি পাওয়া যায় বলতো, এ এক্স মাইনাস বি পাইছো এটা, ঠিক আছে। 1 মাইনাস আই এক্স। ওকে, এটা এক নম্বর সমীকরণ দাও। এখন দেখো তুমি কিন্তু মূল বের করবা, ঠিক আছে। তো মূল মানে কিসের মান, এক্স এর মান, ঠিক আছে। তাহলে উভয় পাশ থেকে দেখো সহগ সমীকৃত করো, উভয় পাশ হতে বাস্তব ও কাল্পনিক সংখ্যা আলাদা করো, কাল্পনিক আলাদা করো। তো আলাদা যখন করবে তখন দেখো বাস্তব সংখ্যা ইকুয়াল টু বাস্তব সংখ্যা হবে। তো 1 ইকুয়াল টু কার সমান হয় বড় দেখি, এটা কি বাস্তব সংখ্যা না, এটা ইকুয়াল টু হবে এ প্লাস বি এক্স এর সমান হবে, এ প্লাস বি এক্স এটা। ওকে, তো এখান থেকে দেখো bx ইকুয়ালস টু কত হবে, 1 মাইনাস এ, দেন x ইকুয়ালস টু কত হয় বড় দেখি, 1 মাইনাস এ ডিভাইডেড বাই বি। দেখো তো x মানে কি, এটা মূল না, সো দেখো মূল কিন্তু তোমার এটা আছে 1 মাইনাস এ ডিভাইডেড বাই বি। এখানে কিন্তু স্পষ্ট বলে দিছে a এবং b বাস্তব সংখ্যা। তো তুমি কিন্তু x পাইছো, তার মানে মূল পাইছো। তো মূল পাইছো এবং দেখো এটা কিন্তু আই বর্জিত, আই বর্জিত, ঠিক আছে। দেখো তো এমন একটা মূল বের করো যা কি বলতো বাস্তব বা আই বর্জিত। সো আলটিমেটলি অ্যান্সার কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। সেকেন্ড বলি, এই যে ম্যাথটা আরো একভাবে করা যায়। তুমি যেভাবে চাইলে তোমার ইচ্ছা, হ্যাঁ, সেভাবে করতে পারো। তো এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু অনেক ইজি ম্যাথ, ঠিক আছে। ওকে, সহগ সমীকরণের বিষয়টা দেখো এখানে। দেখো সহগ সমীকরণ, সমীকৃত বা বাস্তব, বাস্তব ও অবাস্তব আলাদা করা বলতে কি জানো, আলাদা বলতে কি বোঝায় দেখো। এখানে দেখো ধরো এ প্লাস আই বি, এখানে দেখো এ হইতেছে বাস্তব আর বি হইতেছে অবাস্তব। ওকে, ইকুয়ালস টু দেখো 4 প্লাস 3i হয়, হ্যাঁ। এরকম যদি হয়, দেখো এই দুটো যদি সমান হয় তো মাথায় রাখবা এই পাশে যে বাস্তব আর এই পাশে বাস্তব সমান হবে, তার মানে a ইকুয়ালস টু কত হবে 4, আর এখানে i সহগ b, b ইকুয়ালস টু কত হবে বলতো 3। ওকে, এটা জাস্ট একটু মাথায় রাখবা। ওকে, চলো পরবর্তী ম্যাথ করবো।
সো এখন এই যে ম্যাথটা দেখো এটা, তো এটা বইটা আসলে একবার তো বলছে যে আই স্কোয়ার ইকুয়ালস টু কত হলে, আই স্কোয়ার ইকুয়ালস টু -1 হলে তোমার 1 মাইনাস আই এক্স ডিভাইড বাই 1 প্লাস আই এক্স ইকুয়ালস টু আলফা মাইনাস আই বিটা হলে এক্স এর মান কত, ঠিক আছে? ওকে চলো কি দেওয়া আছে বলো দেখি, 1 মাইনাস আই এক্স ডিভাইড বাই 1 প্লাস আই এক্স ইকুয়ালস টু আলফা মাইনাস আই বিটা। চলো এটা আমরা সহজ সমীকৃত করেই করব। ওকে, সো এখন দেখো, আচ্ছা এখন 1 মাইনাস আই এক্স তো আছেই, এটা থাকলো, এই যে নিচে যেটা আছে 1 মাইনাস 1 প্লাস আই এক্স, হ্যাঁ, এই যে হরের অনুবন্ধী দেওয়া, হরের অনুবন্ধী কত হবে বলো দেখি, 1 মাইনাস আই এক্স। ওকে, দ্বারা উভয় পাশে গুণ করে দিব, 1 মাইনাস আই এক্স গুণ করে দাও দেখি কি আসে, আলফা মাইনাস আই বিটা। সো চলো ম্যাথটা করে ফেলি। তো এখন দেখো এটা কত হয় বলতো, উপরে থাকে তোমার 1 মাইনাস আই এক্স হোল স্কোয়ার, মানে নিচে কি থাকে বলতো, এ প্লাস বি এ মাইনাস বি, সো আলটিমেটলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আই স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত থাকে, আলফা মাইনাস বিটা। ওকে চলো, সো এখন দেখো এটা কত আসে, এটাকে কত আসে বলো দেখি, 1 মাইনাস 2 ইন্টু আই ইন্টু এক্স প্লাস আই স্কোয়ার এক্স স্কোয়ার, জাস্ট ফর্মুলায় ফেলছো, হ্যাঁ, দেন এটা কত হবে, 1 আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস কি হবে এক্স স্কোয়ার, ওকে, ইকুয়ালস টু কত, আলফা মাইনাস আই বিটা। ওকে, তো এখন এটাকে জাস্ট একটু সাজাও, সাজালে কি হবে, 1 আই স্কোয়ার ইকুয়ালস টু -1, তো মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস কত হয় বলো দেখি, মাইনাস 2 এক্স আই ডিভাইডেড বাই কত হবে, 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, আলফা মাইনাস আই বিটা। আচ্ছা চলো এখন এটাকে সুন্দর করে একটু সাজাও, হ্যাঁ, দেখো এখানে বাস্তব অংশ কোনটা বলো দেখি, 1 মাইনাস এক্স স্কোয়ার, দেখো তো এভাবে লেখা যায় না, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এভাবে লেখা যায়, মাইনাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার আই, জাস্ট আলাদা আলাদা করে লিখলাম, দেখা যায় কি না, যায় কিন্তু এটা, হ্যাঁ, এটা কিন্তু লেখা যায়। সো ইকুয়ালস টু কত হবে, আলফা মাইনাস আই বিটা। ওকে, ওকে, তো এখন দেখো, সো এটা যদি হয় তো এটা কিন্তু দেখো, এটা কিন্তু বাস্তব অংশ, আর এটা কিন্তু কি বলতো, কাল্পনিক অংশ, বুঝছো? তো আলফা কিন্তু কি বলতো, বাস্তব অংশ, বিটা কিন্তু কাল্পনিক অংশ। তো এখান থেকে দেখো সহগ সমীকৃত করো, সহগ সমীকৃত বা বাস্তব অংশ এবং অবাস্তব অংশ আলাদা করে পাও, সমীকৃত করলে কি হবে বলো দেখি, আলফা ইকুয়ালস টু কত পাবা, 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে বাস্তব অংশ ইকুয়ালস টু বাস্তব অংশ হবে, বাস্তব ইকুয়ালস টু বাস্তব, হ্যাঁ, অবাস্তব ইকুয়ালস টু অবাস্তব, বুঝতে পারছো এটা, 1 প্লাস এক্স স্কোয়ার হবে। তো আশা করি বুঝছো এটা, হ্যাঁ। আর দেন দেখো, এটা কি ভুল করলাম, আচ্ছা দেখো এখানে মাইনাস আই বিটা মাইনাস সামথিং আছে, বুঝছো? তো একটু ওয়েট করো, হ্যাঁ, ওকে এটা পাইছো। আরেকটা দেখো, আরেকটা কি পাবা বলো দেখি, বিটা ইকুয়ালস টু কত পাবা বলো তো, বিটা ইকুয়ালস টু পাবা 2x, হ্যাঁ, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার পাবা, ঠিক আছে? আচ্ছা চলো একটু সুন্দর করে মডিফাই করি। এখন এর নিচে কত আছে, 1 আছে, বুঝছো? দেখো এটাকে আমি যোজন করব, যোজন করব, যোজন, শুধুমাত্র যোজন করব, ঠিক আছে? তো যোজন করলে কি হয় বলো দেখি, আলফা প্লাস 1 ইকুয়ালস টু কত হয় বলো তো, নিচেরটা কিন্তু যোগ হয়ে যায় জাস্ট শুধুমাত্র, ঠিক আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই কত হবে, 1 প্লাস এক্স স্কোয়ার। সো আলটিমেটলি এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো আলফা প্লাস 1 ইকুয়ালস টু এটা আসছে, ওকে, এটা কিন্তু আসছে, ঠিক আছে? সো এখন দেখো, এখন তোমার এইটা দেখো বিটা ইকুয়ালস টু কত হবে তাহলে, তো এটাকে জাস্ট সুন্দর করে সাজাও, 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স লেখা যায় কিনা বলো দেখি, এই যে মানটা এটা কার সমান বলো তো, দেখো এই যে মানটা এখানে পাইছি আমি, হ্যাঁ, এটা কার সমান বলো, আলফা প্লাস 1 এর সমান ইন্টু এক্স বিটা। দেখো কার মান চাইছে বলো দেখি, এখানে কোশ্চেনে দেখো, তো কোশ্চেন এখানে দেখো এক্স এর মান চাইছে, এক্স এর মান কত, সো দেখো এক্স কত হবে তাহলে, এখানে এক্স ইকুয়ালস টু হবে বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস 1। সো আলটিমেটলি এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তো এটা কিছুই না, জাস্ট কি বলো দেখি, এটা সহগ সমীকৃতকরণ করার বেসিকটা জানতে হবে, বাস্তব সংখ্যা মানে সমান সমানের উভয় পাশে বাস্তব সংখ্যা ইকুয়ালস টু বাস্তব সংখ্যা হয় এবং অবাস্তব সংখ্যা ইকুয়ালস টু অবাস্তব সংখ্যা হয়। আর এখান থেকে দেখো ক্যালকুলেশন বুঝতে পারলে তুমি আশা করি ম্যাথটা অ্যান্সার বের করতে পারবে, ঠিক আছে? ওকে, আশা করি এটা বুঝতে পারছি।
আচ্ছা, আমরা কিন্তু একটা ম্যাথ করার পর অন্য ম্যাথে যাইতে কিন্তু বেশি সময় নেই না। ওকে? এতে হয় কি? বেশি সময় নিলে অনেক বেশি বড় হয়ে যায় ভিডিও। সো আল্টিমেটলি ওটা কিন্তু বিরক্তিকর হয়ে যায়। তো আমরা কিন্তু চেষ্টা করি যতটুক সময় মানে এত ন্যূনতম সময়ে বোঝানোর যাতে আমরা সময় সাশ্রয় করতে পারি, বুঝছো? এবং সময় কম লাগাইতে পারি। ওকে? অর্থাৎ অল্প সময়ের মধ্যে একটা ভিডিওতে অনেক বেশি কনটেন্ট সাপ্লাই দিতে পারি। এখন তোমরা একটা কাজ করবা। তোমরা হয়তোবা আমার গতির সঙ্গে আগাইতে পারবা না। তো তুমি কি করবা বলো দেখি? ক্লাস করার সময় নোট করে করবা, হ্যাঁ? তো ভিডিওটা পজ করবা। পজ করে নোট করবা, ঠিক আছে? পজ করে নোট করবা। ওকে। চলো পরবর্তী ম্যাথে যাব। ওকে। ঠিক আছে। চলো এবার নতুন টাইপে আসছি। ওকে। তো এই টাইপ দেখো কি বলছে। হুম? তো এটা বুটেক্স ছিল একবার, হ্যাঁ? তুমি কিন্তু জানো আমার ভার্সিটির নাম কিন্তু বুটেক্স, ঠিক আছে? ওকে। সো বুটেক্স আছে একবার। তো দেখো কি বলছে। আন্ডার রুট অফ -3 প্লাস আন্ডার রুট অফ -3 প্লাস আন্ডার রুট অফ -3। ওকে দেখো এটা কিন্তু অসীম পর্যন্ত চলছে। কি বলতো কি এটা? অসীম পর্যন্ত চলছে, ঠিক আছে? তো ধরো, হ্যাঁ, লেট এবার মনে করি, x ইকুয়ালস টু কত বলতো? -3 প্লাস, হ্যাঁ, দেখো এটা এভাবে লেখা যায়। প্লাস -3 প্লাস ডট কি বলতো? অসীম পর্যন্ত, একদম অসীম পর্যন্ত। ওকে? তো এখন এটা কিন্তু আমি কত পর্যন্ত ধরছি বলো দেখি? অসীম পর্যন্ত ধরছি। আচ্ছা। তো এখন তুমি কিন্তু জানো না যে এখানে আসলে কতটুকু এক্সাক্ট কতটা আছে তুমি জানো না। এখন একটা কাজ করতে পারো। তুমি যদি জাস্ট এই ৩ টাকে এটাকে বাদ দাও, হ্যাঁ? এটাকে বাদ দিয়ে এই পাশে লেখো। আল্টিমেটলি এটাও কিন্তু অসীমের মধ্যেই পড়ে কিনা বলো তো? হুম? তো দেখো এখানে জাস্ট একটা ৩ বাদ দিলে এটা কিন্তু মানটা আসলে কমবে না, বুঝছো? তুমি একটা কাজ করতে পারো, বুঝছো? তো এই পুরোটাকে এই একটা ৩ আন্ডার রুট অফ -3 কে কি করতে পারো? বাদ দিয়ে এই যে পুরোটা কিন্তু ধরতে পারো। কারণ কি এটা অসীম, এটাও অসীম, বুঝছো? সো এক্স ইকুয়ালস টু কি নিতে পারো বলো দেখি? আন্ডার রুট অফ -3 এই যে বাকি যে আছে এই পুরোটাকে তুমি কিন্তু আল্টিমেটলি এক্স ধরতে পারো। ঠিক আছে? কারণ কি বলতো? এখন এটা কিন্তু অসীম পর্যন্ত আছে। তার মানে এত বেশি পরিমাণ আছে তুমি যে এক্সাক্ট ভ্যালুটা জানো না। তো এখন এক্সাক্ট ভ্যালু যেহেতু জানো না সো আল্টিমেটলি একটা -3 বাদ দিলে সমস্যা হওয়ার কথা নয়। তো এটা তুমি বাদ দিছো। আর এটা কিন্তু আল্টিমেটলি আগে এটা পুরোটা যেহেতু এক্স ধরতাম, তো এখন এটাও কিন্তু আল্টিমেটলি কি ধরতে পারো বলো দেখি? এক্স ধরতেই পারো। ঠিক আছে? বুঝতে হয়তো আশা করি। এখন ওভাবে বেশি বড় বড় করে দাও। তো বড় হলে কত হবে? দেখো এক্স স্কোয়ার থাকবে। তো -3 প্লাস এক্স থাকবে। ওকে? দেন কত হবে বলো দেখি? এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। ওকে, এখন তুমি এর কিন্তু মিডল টার্ম করতে পারতেছো না। ওকে? মিডল টার্ম করতে পারতেছো না। ঠিক আছে? তো এখন সলিউশন বের করবে কেমন করে? তো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 একে তুমি একটা কাজ করো, আদর্শ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করে ফেলো। দেখো তো এ কত হবে? এখানে এ হবে তোমার এক্স স্কোয়ার সহগ 1, বি কত হবে বলতো? এক্স এর সহগ যেটা হবে -1, আর সি কত হবে বলতো? ধ্রুবক পদ 3। তো মূল এক্স ইকুয়ালস টু কত হবে? -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, এটা কিন্তু অনেক ইজি অঙ্ক। ডিভাইডেড বাই 2a। সো তুমি কিন্তু এগুলো জানো এখন। -b কত? মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি কত বড় দেখি? 1 স্কোয়ার আলটিমেট 1। তো -4 ইন্টু 1 ইন্টু সি কত? 3। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত? 1। ওকে। ওকে চলো। ওকে 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 সরি। সো এটা ওকে, এটা সেভ করে নি, হ্যাঁ? ওকে ঠিক আছে। সো এখন দেখো এখন কত হবে বলো তো এক্স এর মানটা? তো এখন দেখো এটা কিন্তু কত হবে বলতো? 1 প্লাস মাইনাস, তো 3 4 12 থেকে 1 বাদ দিলে কত হবে? রুট ওভার -11। ওকে, ডিভাইড বাই 2। ওকে, এক্স এখন এটা হিসাব করো 1 প্লাস মাইনাস, তো আন্ডার রুট অফ, দেখো 11 ইন্টু -1 লেখা যায়, বুঝছো? তো -1 এর পরিবর্তে কিন্তু আই স্কোয়ার লেখা যায়। ওকে, সো এটা কিন্তু লিখতে পারো। সো দেখো এক্স ইকুয়ালস টু কি লেখা যায় বলতো? 1 প্লাস মাইনাস, তো স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে রুট ওভার 11 আই। ওকে, ডিভাইডেড বাই 2। সো এখান থেকে দেখো এই দুইটা অ্যান্সার পাইছো। ওকে, একটা অ্যান্সার দিচ্ছে x1 কত পাবা বলো দেখি? 1 প্লাস আন্ডার রুট অফ 11 আই ডিভাইডেড বাই 2। আরটা কি পাবা বলো দেখি? 1 মাইনাস আন্ডার রুট অফ 11 আই ডিভাইডেড বাই 2। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো একটু অ্যান্সারটা চেক করবো, ঠিক আছে? ওকে।
ওকে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, অ্যান্সার মিলছে। ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল, বুটেক্স আসলো একবার। ওকে, এগেইন বলি, দেখো এখানে যদি অসীম পরিমাণে আছে, সো আলটিমেটলি দেখো আমি কিছু পরিমাণ √3 কে যদি একটা √3 কে যদি বাদ দিই, হ্যাঁ, সো আলটিমেটলি এর মানে কিন্তু কোনো কম বেশি হবে না। সো তারপরে কি করছে, বড় করে দিচ্ছি, দেন বড় করে দেওয়ার পর একে যেহেতু মিডল টার্ম করতে পারবো না, সো আদর্শ সমীকরণের সঙ্গে মিলাই আমি সমীকরণ বের করে ফেলছি। ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখো। ওকে, দেখো যে পরেরটা, হ্যাঁ, দেখো এটা কিন্তু আগের মতোই। সো দেখো ধরি লেট এক্স ইকুয়ালস টু কত ধরবো বলতো, -2 প্লাস -2 প্লাস -2 প্লাস দেখো অসীম পর্যন্ত। সো এখানে দেখো যেহেতু অসীম পরিমাণে আছে, তো আমরা বাইরে একটা কিন্তু রাখতেই পারি। ওকে, তো এই বাকিটাকে কি ধরতে পারি, এক্স ধরতে পারি। এখন বাইরে আমি একটা বাইরে করবো, বুঝছো? তো এক্স ইকুয়ালস টু কত হবে তাহলে, -2 প্লাস এক্স। ওকে, এবার বড় করে দিলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু -2 প্লাস এক্স। ওকে, সো আলটিমেটলি কত হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। সো এখন একে তুমি আদর্শ সমীকরণের সঙ্গে মেলাও। তো দেখো a ইকুয়ালস টু কত হবে, এক্স স্কোয়ার সহ 1, b ইকুয়ালস টু কত হবে বলো দেখি, -1, c ইকুয়ালস টু কত হবে বলো তো 2। দেখো তাহলে x কত হবে বলো দেখি, -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 কত হবে বলো তো, 2a। -b আলটিমেটলি 1 মাইনাস প্লাস, ওকে, √1, হ্যাঁ, -4 ইন্টু 2 ইন্টু 1। ওকে, দেখো 2 ইন্টু 1। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। সো দেখো 1 প্লাস মাইনাস কত হয় এটা, 4 × 8, সো -1। তো আলটিমেটলি কত হবে বলো দেখি, এখানে √-7 হবে ডিভাইড বাই 2। ঠিক আছে, ওকে, আচ্ছা, অঙ্ক কি ভুল করছি? ওকে, দেখো এটা তুমি নিজে নিজে করো, অবশ্যই এটা তোমার জন্য এইচডব্লিউ থাকবে। ঠিক আছে, আশা করি পারবা। তো আমি তোমার প্রসিডিউর শিখাই দিচ্ছি, বুঝছো? তো এইভাবে তুমি আগাবা আর এভাবে তুমি সলভ করে ফেলবা। ঠিক আছে, চল পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, এখন এই যে ম্যাথটা আসছে, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। এটা কিন্তু বুটেক্সে একবার আসছে। ঠিক আছে, বুটেক্স। সো এই যে ম্যাথটা করার জন্য তোমাকে মিরর টার্ম ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, মিডল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ ভালোভাবে জানতে হবে। তো দেখো কি বলছে এখানে, এক্স ইকুয়ালস টু -1 প্লাস আই হলে তবে এক্স টু দি পাওয়ার কিউব, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 7 এর মান কত? So, এখন এই সমস্ত অঙ্কে স্টেপগুলো এরকম যা দেওয়া আছে, তাকে তুমি কি করবে বলো দেখি। ধরো কি দেওয়া আছে বলো, এক্স ইকুয়ালস টু -1 প্লাস আই। ওকে, এখন বাস্তব সংখ্যাগুলোকে একপাশে করবা, অবাস্তবগুলো একপাশে করবা। দেখো এক্স, এখানে বাস্তব সংখ্যা কি আছে বলো দেখি, -1, সো আলটিমেটলি এই পাশে আসলে +1 ইকুয়ালস টু কত হবে, আই হবে। তো উভয় পাশে বড় করে দাও, কি হবে বলো দেখি, দেন হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কত বলতো 1 ইকুয়ালস টু কি হবে, আই স্কোয়ার। আই স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, -1, সো -1 এই পাশে আসুক, কত হবে বলতো, এক্স স্কোয়ার প্লাস 2x -1 আসলে এটা কত হবে বলতো, 2 ইকুয়ালস টু 0 হবে। ওকে, তুমি কিন্তু এটা বুঝতে পারছো। এখন চলো, এখন কি দেওয়া আছে, কার মান চাইছে বলতো, এটা। তো এখন গিভেন এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x, হ্যাঁ, প্লাস 7, এটা। তো একটা লাইন গ্যাপ দাও, দিয়ে এভাবে লেখা, বুঝছো? কি লিখবো বলতো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2। ওকে, তো এখন দেখো তুমি এক্স কিউব মেলাও। তো এক্স কিউব মেলাতে গেলে কত লাগবে, এক্স স্কোয়ার আছে, সো আলটিমেটলি এক্স লাগবে, বুঝছো? তো কত হবে, এক্স কিউব। এখন গুণ করে দাও, বুঝছো? এগেইন বলি, এই উৎপাদকটা কি করবে বলতো, এখানে বসাবা। বসানোর পর দেখো প্রথম থেকে মেলাবা, বুঝছো? প্রথমে প্রথমটা মেলাবা, তারপর পরেরটা মেলাবা। এখন মেলাতে যা যা লাগবে তাদের গুণ করে যে যা পাবা, তো এখানে আগের লাইনে বসাবা। এক্স কিউব পাইছো, দেন আবার কি হবে বলতো, 2x² প্লাস কি হবে, 2x। ঠিক আছে, দেখো এক্স কিউব কিন্তু মিলছে। তো এখন তোমার চেষ্টা থাকবে যে পরের ঘাত মেলাতে। তো দেখো এক্স কিউব মিলছে, তো পরের ঘাত হচ্ছে স্কোয়ার, তো স্কোয়ার মেলাও। হ্যাঁ, দেখো এখানে কয়টা স্কোয়ার আছে বলতো, 3x² আছে। তো এখানে পাইছে কয়টা, দুইটা। তো লাগবে কয়টা, একটা। ওকে, তো এগেইন দেখো x² প্লাস 2x প্লাস 2। সো তিনটা মেলাতে কয়টা লাগে বলতো, একটা লাগবে। সো আলটিমেটলি এখানে 1 দাও। তো কত হবে, x² দিয়ে গুণ করে দাও, এটা গুণ করে দাও 2x, হ্যাঁ, প্লাস কত বলতো, 2। সো দেখো এখানে দেখো স্কোয়ারটা মিলছে, এখানে দেখো 4x আছে, তো 2x প্লাস 2x আলটিমেটলি 4x ও মিলছে। সো এখানে কত আছে, এখানে দেখো ধ্রুবক সংখ্যা 7 আছে, কিন্তু এখানে ধ্রুবক সংখ্যা কত পাইছো তুমি, 2 পাইছো। ওকে, তো আরো এক্সট্রা কত লাগবে বলতো, 5। তো দেখো এখানে কত লাগবে, এক্সট্রা 5। ওকে,
তো দেখো 5 হলে কিন্তু তিনটে রাশি কি হয় সমান হয়ে যায়। সো এখন দেখো এই যে মানটা এর মানটা কিন্তু 0 পাইছো এখান থেকে। এর মানটা কত পাইছো? 0। দেখো x⁴ 0 x ইনটু 0 1 ইনটু 0 প্লাস 5। তো আলটিমেটলি দেখো মানটা কত হয় বলতো? 5 এর সমান। সো দেখো এই যে রাশিটা আছে এর মানটা কত পাইছো বলো দেখি? 5। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো তুমি যখন 9-10 এই উৎপাদক বিশ্লেষণ গুলো করছিলে, হ্যাঁ, তখন কিন্তু তুমি এগুলো পারছো। ওকে, ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি। তো আজকের দিনের লাস্ট ম্যাথ এটা, হ্যাঁ। সো এখন দেখো কি বলছে, x ইকুয়ালস টু কত হয় বলতো? 2 মাইনাস i হলে x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস x প্লাস 10 ইকুয়ালস টু কত? সো এগেইন দেখো কি করতে হবে বলতো? x ইকুয়ালস টু 2 মাইনাস i, দেন দেখো কি করতে হবে বলো দেখি? বাস্তবগুলো একপাশে করো, x মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস i, দেন বড় করে দাও, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু কত বলো দেখি? i স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1। সো আলটিমেটলি কত হবে বলতো? মাইনাস 1। দেন x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে, চলো এখন কার মান চাইছে বলতো? x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস x, হ্যাঁ, প্লাস 10 এর মান চাইছে। তো একটা লাইন গ্যাপ দাও দিয়ে এটা দেখো, x² মাইনাস 4x প্লাস 5। তো এখন দেখো প্রথম ঘাত মেলাও, x³ আছে, সো x স্কোয়ার আর x³ মেলাতে x লাগে। সো দেখো গুণ করে দাও এখন, x³ দেন কি হবে? মাইনাস 4x স্কোয়ার প্লাস কত বলতো? 5x। ঠিক আছে, এগেইন দেখো মেলা নেই, হ্যাঁ। এবার দেখো x স্কোয়ার আবার দেখো 4x প্লাস 5। সো দেখো এখানে আছে মাইনাস 3x স্কোয়ার, এখানে কয়টা বেশি হয়েছে বলতো? একটা বেশি হয়ে গেছে। তো একটা স্কোয়ার কাটতে হবে, বুঝছো? সো আলটিমেটলি দেখো প্লাস 1 দাও, কত হবে বলো দেখি? স্কোয়ার প্লাস 4x, সরি মাইনাস 4x, ঠিক আছে, দেন কি হবে? প্লাস 5। ওকে, সো দেখো স্কোয়ার কিন্তু মিলছে। তো এখানে দেখো শুধুমাত্র x আছে, দেখো 5x থেকে 4x বাদ দিলে শুধুমাত্র x থাকে, এটাও কিন্তু মিলছে। তো এখানে দেখো ধ্রুবক সংখ্যা আছে 5, এখানে কত আছে? 10। সো আলটিমেটলি মেলাতে গেলে এক্সট্রা করে 5 যোগ করতে হবে, বুঝছো? 5 যোগ করে দাও। সো আলটিমেটলি দেখো এটা ইকুয়ালস টু 0, এটাও ইকুয়ালস টু কিন্তু 0, সেখান থেকে পাইছিলাম। তো দেখো x ইনটু 0 প্লাস 1 ইনটু 0 প্লাস 5 ইকুয়ালস টু 0, সরি ইকুয়ালস টু কত বলতো? 5। ওকে, এটা কি আগের ম্যাথটা ছিল নাকি? না, দেখো তো অ্যান্সার কত বলো দেখি? 5। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো, হ্যাঁ। দেখো এটা এগেইন বলি, এই যে ম্যাথ গুলো আলটিমেটলি সবগুলোই সেম, হ্যাঁ। তো তুমি কিন্তু চাইলেই সবগুলো করতে পারো। তো আমি হয়তো বা এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক করে দিছি। তো বেশ কিছু অঙ্ক করে দেওয়া হয় নাই, তো এগুলো তুমি নিজে নিজে ট্রাই করবা, ঠিক আছে? আশা করি বেসিকে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।